আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন? তাহলে ভিডিওটি দেখুন, আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো অনলাইন আয়ের সেরা 10টি উপায়। অনলাইন থেকে টাকা ইনকাম করতে কে না চায়? সবারই ইচ্ছা থাকে অনলাইন থেকে কিছু আয় করার। অনলাইন ইনকাম সোর্স অনেক আছে, কিন্তু তার মধ্যে ভালো বা খারাপও আছে। বর্তমানে অসংখ্য মাধ্যম আছে অনলাইন, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এর মধ্যে থেকে সেরা 10টি উপায় আমি আপনাদের বলবো। নাম্বার 1, ব্লগিং থেকে আয়। ব্লগিং অনলাইন আয়ের বেশ পুরাতন কিন্তু অনেক কার্যকারী একটি পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। এটি মূলত একটি ডিজিটাল নিউজ পেপারের মতো। আপনি আপনার মনের মতো কোনো একটি বিষয় নিয়ে লিখবেন, যার ওই বিষয়টি জানার দরকার সে এসে পড়বে। অতএব বুঝতেই পারছেন, বিষয়টা লেখালেখি যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার যে বিষয়ে আগ্রহ, জ্ঞান বা অভিজ্ঞতা, সেই বিষয়ে ব্লগিং করলে তা সবথেকে বেশি কাজে দেয়। তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়েই কাজ করতে পারেন। আপনার যে বিষয়ে আগ্রহ, জ্ঞান বা অভিজ্ঞতা বেশি, সেই বিষয়ে ব্লগিং করলে তা সবথেকে বেশি কাজে দেয়। তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই নিশেই আপনি কাজ করতে পারেন। নিশ বলতে মূলত নির্দিষ্ট কিছু বিভাগ বোঝায়, যেমন খেলাধুলা, টেকনোলজি, আইন, রান্না, জীবনী, ভ্রমণ ইত্যাদি। উদাহরণস্বরূপ, ভ্রমণের ক্ষেত্রে আপনি কোনো এক জায়গায় ভ্রমণে গিয়ে কী কী অভিজ্ঞতা হয়েছিল সেটি নিয়ে একটি বিস্তারিত ব্লগ লিখে ফেলতে পারেন। এখন মূল বিষয় হলো আপনি কোথায় লেখালেখি করবেন। এক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি যদি একটি ব্লগ সাইট নিজে বানিয়ে নিতে পারেন। এখন অনেক সহজে কোনো খরচ ছাড়াই ব্লগ সাইট বানানো যায়, তবে ফ্রি সাইটগুলোকে মানুষ একটি কম বিশ্বাস করে। তাই আমাদের পরামর্শ থাকবে, প্রথমে কিছু টাকা খরচ করে ডোমেইন কিনে হোস্টিং ঠিক করে আকর্ষণীয় একটি সাইট তৈরি করুন। এরপর ওখানে লেখালেখি শুরু করুন, দেখবেন বেশ ভালো ফল পাচ্ছেন। একটি .com ডোমেইন কিনবেন, সাথে 1 GB হোস্টিং এবং একটি ফ্রি থিম। এই 3টা জিনিসই আপনার ব্লগিং শুরু করার জন্য যথেষ্ট। এক্ষেত্রে আপনার 3000 টাকার মতো খরচ হতে পারে। এইভাবে খরচ করে ব্লগিং করলে আপনার ব্র্যান্ডিংটা ভালো হবে এবং ইনকামের পরিমাণও অনেক বেশি হবে ফ্রি সাইটের তুলনায়। আর ভবিষ্যতে আপনার সাইটের দামও অনেক হবে। ক্ষেত্রবিশেষে একটি ভালো সাইটের মূল্য কয়েক লক্ষ পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, ফ্রিল্যান্সিং করে আয়। অনলাইনে যে পদ্ধতিতে সবথেকে বেশি মানুষ রোজগার করে সেটি হলো ফ্রিল্যান্সিং। বাংলাদেশের বেকারত্ব কমাতে এই খাতটি অনেক বড় ভূমিকা পালন করছে এবং সাথে সাথে অনেক দক্ষ মানুষ এই খাতে কাজ করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, পৃথিবীর কাছে বাংলাদেশকে তুলে ধরেছে। আসলে পৃথিবীর অনেক বড় বড় দেশের মানুষেরা জানতোই না যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটা দেশ আছে। সেসব মানুষের কাছে বাংলাদেশকে পরিচিত করেছে আমাদের দেশের ফ্রিল্যান্সারগণ। সাথে সাথে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স তারা এনে দিচ্ছে বাংলাদেশে। তাই এই ফ্রিল্যান্সিংয়ে যোগ করে আপনি টাকা আয় করার পাশাপাশি এই গৌরবের অংশীদারও হতে পারবেন। এখন আসি কিভাবে শুরু করবেন এই কাজ। ফ্রিল্যান্সিং বলতে মূলত বিভিন্ন ধরনের কাজ, যে কাজে আপনি দক্ষ সে কাজটি একটি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে করে দেওয়া। এখানে আপনার কাজ করার এবং আপনার যে এমপ্লয়ার তার নির্দিষ্ট কোনো জায়গা নেই। আপনি ঘরে বসেই আপনার কাজ সম্পাদন করতে পারবেন এবং আপনার ক্লায়েন্ট হবে বিভিন্ন দেশের। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে। যা হোক, সবার প্রথমে এখানে আপনার দরকার একটি নির্দিষ্ট বিষয় দক্ষতা। এটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, হতে পারে ফটো এডিটিং, হতে পারে ওয়েব ডিজাইনিং, ওয়েবসাইট মেকিং, কপিরাইটিং, কন্টেন্ট রাইটিং, লোগো ডিজাইনিং ইত্যাদি। এসবের যে কোনো একটি কাজ আপনি দক্ষতা অর্জন করতে পারলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি একাধিক কাজ পারেন, সেক্ষেত্রে আপনার টাকা ইনকামের সুযোগ বেশি হয়ে যায়। কাজ শেখার পর আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে আপনার তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে আপনি কোন কোন কাজে পারদর্শী সেগুলো ওই সাইটে মেনশন করে দিতে হবে। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, বর্তমান সময়ে অনলাইন ইনকাম সাইট অনেক আছে, কিন্তু সঠিক ও ভালো মানের সাইট খুব একটা নেই। তাই যে কোনো ওয়েবসাইটে কাজ শুরু করার আগে অবশ্যই ভালোভাবে সাইটটি দেখে নেবেন। যদি সব কিছু দেখে আপনার কাছে ভালো মনে হয়, কেবল তাহলেই আপনি সেই সাইটে কাজ শুরু করবেন। তারপর আপনি যে কাজ পাবেন তার প্রমাণের জন্য আপনার পূর্বেই সম্পাদিত কোনো কাজ থাকলে সেটা পোর্টফোলিও আকারে ওই ওয়েবসাইটে সাজিয়ে রাখতে পারেন। এতে করে আপনার ক্লায়েন্ট এসে আপনার পোর্টফোলিও দেখে পছন্দ করলে আপনার কাজে নিয়োজিত করবে।
এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে অবশ্যই ভালো একটা পোর্টফোলিও তৈরি করার জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নতুন হিসাবে ওই পোর্টফোলিওগুলোই আপনাকে কাজ পেতে সহায়তা করবে। প্রথম প্রথম আপনাকে কাজ পেতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি ফ্রিল্যান্সার থাকে তার রেফারেন্স নিতে পারেন। এই রেফারেন্সের মাধ্যমে কাজ পেয়ে আপনার প্রথম ক্লায়েন্ট যখন আপনাকে ভালো একটা রিভিউ দেবে তখন দেখবেন কাজ আসতেই থাকবে। নাম্বার 3, ইউটিউবিং করে আয়। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছে, এদের কারো কারো মাসের ইনকাম 40 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত। আপনিও কিন্তু চাইলে ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করা শুরু করতে পারেন। এই ভিডিও বানাতে আপনার ক্যামেরা না থাকলেও চলবে। প্রথমে অনেক বড় বড় ইউটিউবারও মোবাইল দিয়ে ভিডিও করে শুরু করে তাদের ইউটিউব যাত্রা। তারপরে সফল হওয়ার পরে এখন তারা দামি দামি গেজেট ব্যবহার করে। আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনিও ভিডিও বানাতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভিউয়ার পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটি ছোট্ট বিষয় টিপস দিয়ে রাখি, আপনারা যদি সত্যিই প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করতে চান তাহলে ভিডিওর অডিও ও ভিডিও এডিটিং খুব ভালো করে করতে হবে। তারপরে সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে এবং ন্যূনতম ভিউ টাইম হয়ে গেলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে প্রতিটা ভিডিওতে মনিটাইজেশন অ্যাক্টিভেট করে নিলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ছাড়াও আপনি বিভিন্ন জায়গা থেকে স্পন্সরের মাধ্যমেও ইনকাম করতে পারেন। দেখা গেল কোনো একটি কোম্পানি কোনো একটা পণ্যের মার্কেটিংয়ের জন্য আপনার ভিডিওতে তার ওই পণ্য বিজ্ঞাপন দেওয়ার জন্য বলল। আপনি এক্ষেত্রে বিজ্ঞাপন দিতে সম্মতি প্রকাশ করলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সে পেমেন্ট করবে। নাম্বার 4, ভিডিও দেখে অনলাইন ইনকাম। ভিডিও দেখে অনলাইন ইনকাম করার বিষয়টি হয়তো অনেকেই জানেন না। সত্যি কথা বলতে অনলাইন থেকে ভিডিও দেখেও ইনকাম করা যায়। বর্তমানে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনাকে প্রতিদিন ভিডিও দেখার জন্য পেমেন্ট করা হবে। তবে মনে রাখবেন, অনলাইনে ভিডিও দেখে ইনকাম করার মতো স্ক্যাম বা ভুয়া সাইট রয়েছে, যারা আপনাকে দিয়ে ভিডিও দেখিয়ে পরবর্তীতে কোনো পেমেন্ট করবে না। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই আপনাকে অনলাইন জগতে সবসময় সতর্ক থাকতে হবে। সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের চটকদারি বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনাকে চেষ্টা করবে। তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিডিও দেখিয়ে আয় করার ফাঁদে ফেলবে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, অনলাইনে কখনোই কোনো ওয়েবসাইটে আপনাকে ভিডিও দেখে খুব বেশি পেমেন্ট করবে না। যখনই দেখবেন কোনো ওয়েবসাইট মাত্রাতিরিক্ত পেমেন্ট করার কথা বলছে কিংবা কোনো চটকদারি বিজ্ঞাপনের কথা বলে আপনাকে তাদের ওয়েবসাইটে আয়ের কথা বলছে, তখনই ওয়েবসাইটটিকে খুব ভালোভাবে দেখে শুনে যদি সত্যিকার অর্থেই আসল মনে হয় তখন কাজ করা শুরু করবেন, অন্যথায় না। নাম্বার 5, ওয়েবসাইট বানিয়ে আয়। আপনি হয়তো জেনে থাকবেন একটি ভালো ওয়েবসাইটের দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। আপনিও চাইলে এরকম ওয়েবসাইট বানাতে পারেন এবং সেটি সচল করে অনেক বেশি দামে বিক্রি করে দিতে পারেন। ওয়েবসাইট বানানো বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই সহজ, যে কেউ চাইলেই করতে পারেন। কিন্তু যে সাইটগুলো খুব সহজে বানানো যায় সেগুলোর তেমন কোনো চাহিদা থাকে না। তবে আপনার সাইট যদি পরিমিত পরিমাণ ট্রাফিক থাকে সেক্ষেত্রে দাম পেতে পারেন ভালো। যে সাইটগুলো বেশি দামে বিক্রি হয় সেগুলো দক্ষ ওয়েব ডিজাইনার দ্বারা তৈরি করা হয়। তাই আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন অথবা ওয়েব ডিজাইনিং শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজে নিজে ভালো ওয়েবসাইট বানিয়ে সেখানে পর্যাপ্ত কন্টেন্ট আপলোড করে সেখানে সাইটটি সচল করে সেটিকে ভালো দামে বিক্রি করতে পারেন। আপনি চাইলে ইউটিউব থেকে ফ্রিতে ভিডিও দেখে বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েব ডিজাইন কোর্স করে শিখতে পারেন ওয়েব ডিজাইনিং। আবার অনেক ক্ষেত্রে নতুন সাইটও বিক্রি করতে পারেন যদি আপনার হাতে ক্লায়েন্ট থাকে। আর এই কাজের একটি ভালো দিক হলো, আপনি যদি এই কাজে একবার দক্ষ হয়ে উঠতে পারেন তবে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসবে। আবার চাকরি জীবনেও এই অভিজ্ঞতা অনেক কাজে আসবে আপনার। নাম্বার 6, ড্রপ শিপিংয়ের মাধ্যমে আয়। ড্রপ শিপিং অনলাইন ব্যবসার অন্তর্গত একটি কাজ, যার মাধ্যমে খুব সহজেই অনেক টাকা ইনকাম করা সম্ভব। আসুন প্রথমেই জেনে নেই ড্রপ শিপিং আসলে কি। এটা উদাহরণ দিয়ে বোঝালে আপনি খুব সহজেই বুঝে যাবেন। মনে করেন আপনার এলাকায় পরিচিত একজন কোনো একটি পণ্য তৈরি করে সেটা বাজারে 500 টাকায় বিক্রি করে। আপনি খোঁজ নিয়ে দেখলেন যে এই পণ্যটি শহরে বড় বড় মার্কেটে অথবা কোনো ই-কমার্স সাইটে 1500 টাকায় বিক্রি হচ্ছে। এরকম কিন্তু সচরাচর আমাদের দেশে সবসময় হয়ে চলছে। কোনো একটা সবজি কৃষকদের থেকে 5 টাকা কেজি মূল্যে কিনে বড় বড় বাজারে ওইগুলো 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে আপনি নিজেই বড় একটি ই-কমার্স সাইটে প্রোফাইল খুলে ওই পণ্যটি বিক্রি করতে পারেন।
আপনি আপনার এলাকায় যে উৎপাদনকারী আছে তার কাছ থেকে পণ্যটা 500 টাকায় কিনে সেটি আপনার প্রোফাইলে 1400 টাকায় বিক্রি করতে পারবেন। এতে একটি পণ্যেই 900 টাকা লাভ করতে পারছেন। অথবা আপনি যদি 1200 টাকায় বিক্রি করেন তাতেও আপনার 700 টাকা লাভ থেকে যাচ্ছে। এটিই মূলত ড্রপ শিপিং। আপনার এলাকায় যদি এরকম কোনো সুযোগ থেকে থাকে আপনার অবশ্যই উচিত সুযোগটি কাজে লাগানোর। নাম্বার 7, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়। অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে সারা বিশ্বেই অনেক জনপ্রিয় একটি অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশেও আস্তে আস্তে অ্যাফিলিয়েট মার্কেটের সংখ্যা বাড়ছে। এটি অনেক সহজ একটি মাধ্যম, কিন্তু সাধারণ মানুষের অনেকেরই এ বিষয়ে স্পষ্ট ধারণা না থাকার কারণে এই কাজে তেমন আগ্রহ প্রকাশ করছে না। আসুন বিষয়টি খুব সহজে বুঝে নিই। বিশ্বজুড়ে হাজার হাজার ই-কমার্স সাইট রয়েছে। এদের ভেতর অনেকগুলো আবার সারা বিশ্বেই পণ্য ডেলিভারি দিয়ে থাকে। এইসব ই-কমার্স সাইটে প্রত্যেকটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি সেকশন রয়েছে। আপনি যেখানে অ্যাকাউন্ট খুলে খুব সহজেই তাদের মেম্বার হয়ে যেতে পারবেন। তারপর আপনার একটা গ্রুপ তৈরি করতে হবে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে। এরকম গ্রুপ আমাদের প্রতিটি মানুষেরই আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এখন ওই নির্দিষ্ট ই-কমার্স সাইট থেকে আপনি বিভিন্ন পণ্যের বিবরণ সহ ওই লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে পাঠাতে হবে। এবার ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ পণ্যটি কিনে তাহলে আপনি সেটার থেকে নির্দিষ্ট পরিমাণের একটি কমিশন পাবেন। এক্ষেত্রে আপনার কমিশনের জন্য কিন্তু পণ্যটির দাম বাড়বে না। পণ্যটির আসল যে দাম সেটি দিয়ে মানুষ কিনতে পারবে আপনার পাঠানো লিঙ্ক থেকে। তবে এ ধরনের কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও পরিষ্কার ও সুস্পষ্ট ধারণা থাকা চাই। এভাবে অনেক টাকা ইনকাম করা সম্ভব হয় যদি আপনি ভালো একটি কমিউনিটি তৈরি করে ফেলতে পারেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। এর জন্য আপনার দরকার অনেক ভালো অ্যাক্টিভ ইমেইল। আপনি যদি হাজারখানের অ্যাক্টিভ ইমেইল ম্যানেজ করে ফেলতে পারেন তাহলেই খুব সহজে এখানে থেকে ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন। বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েশন প্রোগ্রাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার 8, অনলাইনে পড়িয়ে আয়। আমাদের আশেপাশে অনেক মানুষই দেখতে পাবেন বাড়ি বাড়ি গিয়ে অথবা কোনো কোচিং সেন্টার খুলে সেখানে পড়াচ্ছেন। এভাবে পড়িয়ে মাসে অনেককে 50,000 টাকা পর্যন্ত আয় করে থাকেন। কিন্তু এভাবে বাসায় বাসায় গিয়ে পড়ানোর ক্ষেত্রে অনেক সময় এবং অর্থ যাতায়াতেই চলে যায়। অন্যদিকে কোচিং সেন্টারে জায়গা জোগাড় করাও একটি কষ্টসাধ্য বিষয়। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যে বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হলো অনলাইন টিচার কনসেপ্ট। আপনি চাইলেই ঘরে বসেই অনলাইনে ছাত্রদের পড়িয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে নিতে পারেন। আপনি জেনে অবাক হতে পারেন যে বর্তমান বিশ্বে 50% শিক্ষক অনলাইন শিক্ষা দিচ্ছেন। ভারতেও এর জনপ্রিয়তা অনেক বেশি। বর্তমানে আমাদের দেশেও এরকম বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অনলাইনে পড়ানো হয়। এর মধ্যে 10 মিনিট স্কুল অন্যতম। আপনি তাদের থেকেও অনেক ধারণা নিতে পারেন। প্রথমে হয়তো বিভিন্ন বাধা বিপত্তি আসবে, ছাত্র খুঁজতে বেগ পেতে হবে, কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা পেতে পারেন এখান থেকে। নাম্বার 9, ছবি বিক্রি করে আয়। আমাদের বর্তমান জেনারেশনে স্মার্টফোন নেই এমন মানুষের সংখ্যা হাতে গোনা। অনেকের কাছে আবার বিভিন্ন ধরনের ক্যামেরাও বিদ্যমান। আপনি চাইলে আপনার এই মোবাইলের মাধ্যমে খুব সহজে অনেক অর্থ উপার্জন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে শুধু বিভিন্ন আকর্ষণীয় জিনিসের ছবি তুলতে হবে। সেটা আপনি আপনার মোবাইল ফোন দিয়েও তুলতে পারেন, আবার ক্যামেরা দিয়েও তুলতে পারেন। তারপর চাইলে একটু এডিট করে অথবা র ফাইলেই বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে সেখান থেকে এক একটি ছবির জন্য $50 থেকে শুরু করে $500 পর্যন্ত আয় করতে পারেন। আপনি যদি অল্প স্বল্প ফটো এডিটিং জানেন তাহলে এক্ষেত্রে অনেক সুবিধা লাভ করতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদির মাধ্যমে ছবির আকর্ষণীয়তা অনেক ক্ষেত্রেই বাড়ানো যায়। অনলাইনে ছবি বিক্রির জন্য অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি। তার মধ্যে শাটারস্টক, 500px, এনভাটো ইত্যাদি খুবই জনপ্রিয় এবং সবথেকে বেশি পে করে থাকে ফটোগ্রাফদেরকে। ইন্ডিয়ার সন্দীপ মহেশ্বরীর কথা অনেকেই শুনে থাকবেন। এখন প্রত্যেকটা টেকনোলজি বিষয়ক সেমিনার বা স্টেজ শোতে তিনিই প্রধান অতিথি থাকেন। তিনি অন্যতম উদাহরণ যে ফটোগ্রাফিকে নিজের পেশা হিসাবে নিয়েছিলেন। এই সেক্টরে তিনি ভীষণ সফল একজন মানুষ। তার নিজেরও ছবি বিক্রির একটা ওয়েবসাইট রয়েছে যেখানে দেশ বিদেশের 1000-এরও বেশি ফটোগ্রাফার কাজ করে থাকেন। আপনি এইসব ওয়েবসাইটগুলোতে যে ছবিগুলো বিক্রি করবেন সেগুলো আবার ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন মানুষ ক্রয় করে নেবে। এইসব ছবি গ্রাফিক ডিজাইনে অথবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইসব ছবি গ্রাফিক ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বইয়ের কাভারে, ব্যানারে, ফেস্টুনে এইসব ছবি বিক্রি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 10,
অনলাইন সার্ভে করে আয়। অনেক কোম্পানি আছে যারা গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সার্ভে করে থাকে। অনেক দেশে তো সরকারিভাবেই বিভিন্ন সার্ভে হয়ে থাকে। দেশের সার্বিক অবস্থায় দেশের জনগণ কতটা সন্তুষ্ট এটা জানার জন্য সরকার এই সার্ভেগুলো করে থাকে। তবে বড় বড় কোম্পানিগুলোই বেশিরভাগ অনলাইনে সার্ভের ব্যবস্থা করে থাকে। এইসব সার্ভে সাধারণত পেইড হয়ে থাকে। আপনি চাইলেই এসব সার্ভে করে প্রতি মাসে ভালো অঙ্কের একটি ইনকাম করে ফেলতে পারেন। বড় বড় কোম্পানিগুলো তো একটি সার্ভের জন্য $100 পর্যন্ত খরচ করে থাকে। এইসব সার্ভেগুলো নির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর জন্য আপনাকে প্রথমে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট আপডেট করে নিলেই আপনি কাজ শুরু করার জন্য প্রস্তুত। তবে প্রতিটি সার্ভেতেই আপনি কোয়ালিফাই হতে পারবেন না। শুধুমাত্র যে সার্ভেগুলো আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের সাথে মিলবে সেগুলোই আপনি করতে পারবেন। আমরা এখানে অনলাইন আয়ের সেরা 10টি উপায় এবং বিভিন্ন অনলাইন ইনকাম টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার যে আপনি কোন পদ্ধতিতে কাজ করতে চাচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।